যেদিন বেশি পদে পদে রান্না করতে একদমই ইচ্ছে করে না, সেদিন এরকম একটি সুস্বাদু পদ বানিয়ে এক পদেই লাঞ্চটা সেরে ফেলি, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই রেসিপির জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ বাসমতি চাল। আপনারা কিন্তু সিদ্ধ চাল দিয়েও একই রকমভাবে রেসিপিটি তৈরি করতে পারেন। তো 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে ওই 15-20 মিনিট রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। আর এখানে নিয়েছি 4টে সিদ্ধ ডিম। ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি, যাতে রান্নার পর নুন ঝালটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তো এইবার ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সমস্ত মশলা মেখে নিচ্ছি। মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর তারপর 15-20 মিনিট পরই রান্নাটা শুরু করছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 5-6 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে মশলা মাখানো ডিমগুলো দিয়ে দিলাম, আর ডিমগুলোকে বেশ লালচে করেই কিন্তু ভেজে নেব। নাড়াচাড়া করে ডিমগুলোকে বেশ লালচে করেই ভেজে নিয়েছি। এইবার ডিমগুলোকে তুলে নেব। আর ডিমগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা রয়েছে ওর মধ্যেই কিন্তু আলুগুলোও ভেজে নেব। আর যেহেতু এই তেলের মধ্যেই ডিমের লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সবই রয়েছে, সেই কারণে আলুর মধ্যে আর কিছু দিচ্ছি না। আলুটাকে ওই তেলেই নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে তুলে নেব। তো আলুগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলোও তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2 টুকরো লবঙ্গ আর 2 টুকরো এলাচ দিয়েছি। ফোড়নটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ লালচে করেই ভেজে নেব। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ লালচে করেই ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 1 ইঞ্চ আদা আর 3-4 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেয়। তো খুব ভালো করেই মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি 1/2 চামচ মতো। এইবার সমস্ত কিছু কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার মশলাটাকে কিন্তু খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। আর এই সময়তে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তাহলে মশলাটাও আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আর ঢাকনা চাপা দিয়েই কিন্তু কষিয়ে নেব সমস্ত কিছু, তাহলে মশলা তাড়াতাড়ি কষিয়ে নেওয়া হয়ে যাবে। তো কিছুক্ষণ পর 5 মিনিট মতন মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলাটা একেবারেই শুকিয়ে গেছে, আর আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিলাম গরম জল। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, আর তার জন্য গরম জল দিয়ে দিচ্ছি 3 কাপের থেকে একটু কম। জলটা প্রথমেই বেশি দিয়ে দিলে যদি ভাতটা বেশি নরম হয়ে যায় তখন কিন্তু আবার অসুবিধা হয়, কিন্তু একটু কম দিয়ে দেখলে যদি জলের প্রয়োজন হয় পরেও দিয়ে দেওয়া যায়। সেই কারণেই আমি 2.5 কাপ মতো দিলাম, আর যদি লাগে তাহলে আরও 1/2 কাপ পরে দিয়ে দেব। এইবার চালটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু গরম মশলার গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়োটা 1/2 চামচ মতোই দিয়েছি। এইবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে প্রথম 5 মিনিট ফুটিয়ে নেব। অবশ্যই লো ফ্লেমেই কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। চালের মধ্যে কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে জল রয়েছে। তো সেই সময়তেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আর ডিমগুলো দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিট কিন্তু লো ফ্লেমে ফুটিয়ে নেব। একদম লো ফ্লেমেই 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন ভাতের মধ্যে জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, আর সমস্ত কিছু চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলু সব কিছুই কিন্তু ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তবে ভাতের মধ্যে এখনও হালকা একটু জলভাব রয়েছে, সেই কারণে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট মতন রেখেছিলাম। এখন কিন্তু ভাতটা একেবারেই ঝরঝরে হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। তো এইবার কিন্তু আর কিছুই করার নেই। সবশেষে আমি দিয়ে দিচ্ছি শুধু একটু ঘি, 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও বেশি ভালো লাগবে।
আর ঘিটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব। সাথে যদি থাকে একটু স্যালাড, ব্যাস আর কিছুই লাগবে না। এই রেসিপি কিন্তু একাই 100, মানে এটা লাঞ্চে থাকলে আর অন্য কোনো ডাল তরকারি কিছু রান্না করার প্রয়োজনই পড়বে না। এই দিয়েই লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।